মপ করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই, বিবৃতি সেনা সদরের। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে আবু আলম শহীদ খান। অন্তর্বর্তী সরকারের অধীনে সাংবিধানিক সংস্কার চায় না বিএনপি। ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, দাবি ডিএমপি কমিশনারের। জেনজি বিক্ষোভে উত্তাল নেপাল, কারফিউ ভেঙে সংসদে আন্দোলনকারীরা। কাঠমান্ডুতে অস্থিরতার জেরে বাংলাদেশ নেপাল ম্যাচ বাতিল। মপ করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই বাংলাদেশ জন্ম হয়েছে। এবার এমন বিবৃতি দিয়েছে সেনা সদর। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের বাসায় সৃষ্টি করে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে বলা হয়, আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সম্মান শ্রদ্ধা করেছি আজও করি এবং ভবিষ্যতেও অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও সম্মান করব। কোনো মপ করে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। এ সময় মপের বিরুদ্ধে জিরো টলারেন্স জানিয়ে বলা হয়, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে একটি সৃষ্টি হয়েছিল। সেনাবাহিনী মেসেজ পেয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত মব নিয়ন্ত্রণ করেছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নত হবে ইনশাল্লাহ। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে আবু আলম মোহাম্মদ শহীদ খান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে রাখার আদেশ দেন। তিনি মঞ্চ ৭১ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন বলে অভিযোগ তোলা হয়। এর আগে একই অভিযোগে সাবেক মন্ত্রীর আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, মঞ্চ ৭১-এর ব্যানারে পুঁজি করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছিলেন অভিযুক্তরা। আবু আলম শহীদ খানও সরকার উৎখাতের ষড়যন্ত্র ও অন্যদেরকে প্ররোচনার অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে সাংবিধানিক সংস্কার চায় না বিএনপি। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দলটি কোনো সাংবিধানিক সংস্কার সমর্থন করবে না, বরং এ ধরনের পরিবর্তন সংসদেই হতে হবে বলে মত বিএনপির। জাতীয় ঐকমত্য কমিশনকে দেয়া এক চিঠিতে দলটি জানায়, কেবল সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রস্তাব রয়েছে সেগুলো অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বিধি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করতে পারে। মির্জা ফখরুল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সাংবিধানিক সংস্কারের সব প্রস্তাব নির্বাচিত সরকারের দায়িত্ব নেয়ার ২ বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলে তা আইন ও সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য হবে বলে সতর্ক করে বিএনপি। ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমন কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, ক্যাম্পাস এখন নিরাপত্তার চাদরে ঢাকা। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ২০৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন। অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে ক্যাম্পাসে দেখা গেলে পুলিশে সোপর্দ করার নির্দেশ দেন তিনি। সাইবার বুলিং বন্ধেও কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। জেনজি বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী। নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। উত্তাল জনতাকে ঠেকাতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে নেপাল সরকার। দেশটিতে সংঘাতে ইতোমধ্যেই ২০ জনের অধিক নিহতের সংবাদ পাওয়া গেছে। ক্ষমতাসীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর কাঠমান্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ক্রমেই ভয়াবহ সহিংসতার রূপ নিচ্ছে। ইতোমধ্যে রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে দেওয়া হয়। ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে। এদিকে আন্দোলনটিকে জেনজি রেভলিউশন নাম দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালের কাঠমান্ডুতে ছাত্র জনতার বিক্ষোভে বাতিল হয়েছে বাংলাদেশ নেপাল ম্যাচ। আন্দোলন নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে দেশটির সরকার। উদ্ভূত পরিস্থিতিতে দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ নেপালের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে না। কাঠমান্ডু থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশকে দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল, তবে বাংলাদেশ তাতে রাজি হয়নি। নেপাল ফেডারেশনের কর্মকর্তাদের আপত্তি জানিয়ে বাংলাদেশ বলে, গ্যালারি শূন্য স্টেডিয়ামেও ঝুঁকি থেকে যায়, কারণ যেখানে জনগণ পার্লামেন্টে প্রবেশ করেছে সেখানে স্টেডিয়ামে প্রবেশ করবে না এমন নিশ্চয়তা নেই। তাই যত দ্রুত সম্ভব নেপাল ত্যাগ করবে বাংলাদেশ দল।